আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমি আমার মেয়েকে আমাদের যে মাদার টাং মাতৃভাষা সেটা শেখাচ্ছি। আসলে ব্যাপারটা হয় কি, এখনকার বাচ্চাদের আমরা ইংলিশ মিডিয়াম ভর্তি করে আমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ওরা বাংলাটাই ভুলে যায়, নিজের মাতৃভাষাটাই ওরা ভুলে যায় মিন্স হয়তো আমরা শিখে উঠতে পারি না, শেখানো হয় না বলে ওদের দোষ নয়। তো প্রত্যেকটা বাবা মারই উচিত আমি মনে করি যে নিজের মাতৃভাষা অন্তত নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, তারপরে অ আ ক খ আকার রস্যি, মানে এরকম যাতে ছোট ছোট ওয়ার্ড দূর থেকে দেখলে যদি একটা ব্যানার বা পোস্টারে কিছু লেখা থাকে সেটা যাতে সে দেখে বলতে পারে, সেটুকুনি অন্তত শেখা উচিত। কারণ যুগের সাথে সাথে ইংলিশটাও শিখতে হবে। তো যেহেতু আমার ননি ছোটোবেলা থেকে ওকে যে স্কুলে ভর্তি করেছি, তো সেখানে ইংলিশ আর হিন্দিটাই হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেখানে বাংলা টোটালি নেই। তো সেক্ষেত্রে ওকে বাংলাটা সেভাবে শেখানো হয়নি। কিন্তু যখন প্রথম হাতে ঘড়ি হয়, স্কুলে ভর্তি করিনি, তখন কিন্তু আমি ওকে অ আ ক খ আকার রস্যিকার, আমার মাও বসে বসে ওকে শেখাতো ভালো, মানে পুরো অ আ ক খ আকার রস্যিকার কল কল বল বল, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব শিখে গেছিলো। কিন্তু যখন হিন্দিটা হলো তখন আমি ওকে প্রেশারটা দিচ্ছিলাম না যে দুটো সাবজেক্ট আপাতত শিখুক। তো দেখতে পাচ্ছি এখন ওদের স্কুলে বলা বলি করছে যে একটু মাদার টাঙের উপরে ওদের টেস্ট নেবে মাঝে মাঝে, ওরা কতটা কি জানে। তো সেক্ষেত্রে আমাকে শেখাতেই হবে, এরপরে তো সংস্কৃত শিখবে। তো যাই হোক, হিন্দি জানলে সংস্কৃতে অসুবিধা হবে না। তো ননিকে দেখাই যে ননি কীরকম কি লিখছে, দেখি কি লিখছো ননি। বাহ, খুব সুন্দর হ্যান্ডরাইটিং হয়েছে। এই যে ক খ গ ঘ, আগে অওয়াটা লিখে নিতে পারতে। আচ্ছা, আমি জানি আজকে আমার ননিকে অওয়া শেখাতে, ক খ শেখাতে আমার নাজেহাল হতে হবে, কিন্তু কি ও অ আ ক খ আকার রস্যিকার ও পুরো না দেখেই লিখে দিতে পারে। কিন্তু আমার নাজেহাল এই কারণেই হতে হবে, ওকে যদি ঝট করে বলা হয় কোনটা কি, ও মিডিল হয়তো সেটা ঠিক করে চিনতে পারবে না। আচ্ছা ননি বলো তো এটা কি, দেখি সরো সরো, এটা কি, এখানে সরে এসো, এটা কি বলো, এটা কি? তাহলে তুমি তো লিখে যাচ্ছ প, বলো প। আচ্ছা এটা কি, এটা আমি বলার পর বলেছো, এটা কি? হ্যাঁ খ, হ্যাঁ এটা কি? উম। আর এটা, এটা কি, এটা ত, ঠিকই তো বলেছিল ত, রাইট হ্যান্ড ইউজ করো। এটা কি বলো, তাহলে বেশ। তাহলে দেখতে পাচ্ছেন তো যে ও লিখে দিতে পারছে সবটাই, কিন্তু ওকে এখন পুরো হাতে ধরেই আমাকে অক্ষর শেখাতে হবে, যেহেতু বাচ্চারা সব অভ্যাসের উপর। কারণ এতদিন ওর অভ্যাসটা হিন্দি আর ইংলিশে করে ফেলেছে, এখন বাংলাতে একটু কষ্ট হবে। কিন্তু তবু মা আমি, মানে ধৈর্য যদি আমার না থাকে তাহলে ওরা তো শিখবে না। তো আজ থেকে মেয়েকে আমি তার মাতৃভাষা শেখানো স্টার্ট করলাম। আপনারাও মা বাবাদের কাছে অনুরোধ থাকবে, বাচ্চা যতই ইংলিশ জানুক, হিন্দি জানুক, সংস্কৃত জানুক, বাচ্চাকে কিন্তু তার মাতৃভাষাটা অবশ্যই শেখাবেন। হ্যাঁ, হয়তো অনেকে জানে, কারণ অনেকে আছে প্রথমে বেঙ্গলি মিডিয়ামে পড়ে বা কোনো ইংলিশ মিডিয়ামে আছে ঠিকই, কিন্তু সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়তো বেঙ্গলি দিয়েছে, তাদের অসুবিধা হবে না। কিন্তু আমার মেয়ের স্কুলে যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওর হিন্দি ছাড়া কোনো বাংলার অপশন নেই, তো সেহেতু আমাদের নিজের কাছে কেমন লাগে যে মেয়ে বাংলা পারে না, বাঙালির মেয়ে হয়ে বাংলা বলছে, শিখবে না। তো আজকে আমি ওকে শেখাচ্ছি, খুব এনজয় করেই শেখাবো, আর খুব ভালো লাগছে। আর এগুলো দিয়ে যেন অনেক ছন্দ হয় ননি, কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি, খয়ে খ্যাক শিয়ালি পাল্লাই ছুটি, আমরা এগুলো ছোটোবেলায় পড়েছি। যাক, তুমি আগে এগুলো শেখো, হ্যান্ডরাইটিংটা কিন্তু বেশ ভালো হচ্ছে, সবাইকে দেখিয়ে দাও। এবার অয় কি বলো তো, অয় অজগর আসছে তেরে, প্রথমে বই দেখে দেখে লেখো শোনা। আচ্ছা জানি তুমি জানো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। কারণ যেসব বাবা মারা এখনও বাচ্চা যে স্কুলে হিন্দি আছে, হিন্দি আর ইংলিশ শিখে যাচ্ছে, তো পরবর্তীতে কিন্তু যতই ওরা বড় হোক শিখে যায় ঠিকই, কিন্তু তবু এখন থেকে শিখলে কি হয়, পরে আরও ভালো জানবে। তো সাথে সাথে একটু ছুটির দিনগুলোতে, যেমন আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে বলে আজ আমি ওকে অফ টাইমে খেলাধুলার পরে ভাবলাম মোবাইল না দেখে, টিভি না দেখে একটু বাংলাটা শেখাই, কারণ বাংলা বাচ্চাদের যেভাবে শেখাবে সেভাবে ওরা শিখবে। তো এই অবসর সময়গুলোতে আপনারা একটু নিজের মাদার টাংটা শেখাবেন, কারণ মাদার টাং না জানলে সত্যি খুবই খারাপ লাগে। তো বন্ধুরা খুব ভালো থাকবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন।